নমস্কার, সকলকে স্বাগত। এঁচোড় খেতে আমরা বাঙালিরা খুব ভালোবাসি। আজ নিরামিষ এঁচোড়ের ডালনা বানাবো। এটা পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি। দেখুন কিভাবে এঁচোড়ের ডালনা বানাবো। ভালো লাগলে লাইক করুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এঁচোড়ের ডালনা বানানোর জন্য এখানে এঁচোড় সিদ্ধ করে রেখেছি, এরকম ছোট ছোট টুকরো করে রেখেছি। এটা খুব কচি এঁচোড় একটা। আর দুখানা আলু এইভাবে পিস করে রেখেছি। ফোড়নের জন্য লাগবে তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর জিরে। প্রয়োজন মতো ঘি লাগবে আর সর্ষে তেলে রান্নাটা হবে। আর এখানে চিনেবাদাম ভিজিয়ে খোলাটা ছাড়িয়ে রেখেছি, কড়াইশুঁটি সিদ্ধ করা আছে, নারকেল কুচোনো আছে, আদা বাটা, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, প্রয়োজন মতো চিনি, নুন আর গরম মশলার গুঁড়ো। সর্ষের তেল দিয়ে গরম হতে দিয়েছি। এবার এর মধ্যে নারকেল কুচোগুলো ভেজে নেব। নারকেলগুলো একটু ভেজে নিলে গন্ধটা খুব ভালো হবে। একদম কালো করলে হবে না, কিন্তু অল্প একটু ভাজা হলেই হয়ে যাবে। আলুগুলো একটু ভেজে নেব, এরপরে এঁচোড়টাও একটু ভেজে নেব। আলুটা একটু ভাজা হয়েছে, এবার সিদ্ধ করে রাখা এঁচোড়গুলো একটু ভেজে নেব। এটা একটু হলুদ আর একটু নুন দিয়ে সিদ্ধ করে রেখেছি, যাতে এঁচোড়ের আঠাটা চলে যায় আর রান্না করতেও খুব সুবিধা হয়। এটাও অল্প করে ভেজে নেব। এঁচোড়টাও একটু হালকা করে ভাজা হয়ে গেছে, এঁচোড়টাও তুলে নেব। এবার ফোড়নটা দিয়ে দিলাম, তেজপাতা, জিরে, গরম মশলা আর শুকনো লঙ্কা। এর মধ্যে এই ভিজিয়ে রাখা চিনে বাদামগুলো আমি খোলা ছাড়িয়ে নিয়েছি। বাদাম, কড়াইশুঁটি আর নারকেল কুচো দিয়ে এটা করে দেখবেন খুব ভালো লাগবে, স্বাদটাই অন্যরকম হয়। পেঁয়াজ রসুন দিয়ে তো এসব খাওয়াই হয়, কিন্তু নিরামিষ খাওয়ার দিন যদি আমরা এটা রান্না করে খেতে পারি খুব ভালো লাগবে। এবার টমেটো কুচিটা দিয়ে দেবো। আর দেব আদা বাটা। এর সঙ্গে সঙ্গে আমরা জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো 1.5 চামচের মতো আছে, আর হলুদ গুঁড়ো 1 চামচের মতো দিলাম। আর দেব 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। এগুলো একটু অল্প করে জল দিয়ে আমি মশলাটা কষাবো, যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা একটু কষাবো। মশলাটা অনেকটা কষা হয়েছে, এরপর কড়াইশুঁটিগুলো দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা।
এগুলো দিয়ে এবার ভেজে রাখা আলু আর এঁচোড়টা দিয়ে দিলাম। নারকেল ভাজাটাও এর সঙ্গে দিয়ে দিলাম। দিয়ে মশলার মধ্যে এটাকে একটুখানি কষাবো। আর এই সময় আমি নুনটা আর চিনিটা মিশিয়ে দেবো। এঁচোড় সিদ্ধ করার সময় অল্প একটু নুন দেওয়া ছিল, এখন এক চামচ মতো নুন দিলাম আর একটু চিনি দিলাম, হাফ চামচেরও কম একটু চিনি দিলাম। এবার মশলায় নুন চিনি সব দিয়ে এঁচোড়টাকে একটুখানি কষাবো। এঁচোড়টা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে জলটা অ্যাড করব। জলটা দিয়ে এটা সিদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব। এবার এর মধ্যে ঘি অ্যাড করব। আর গরম মশলাটা উপর থেকে ছড়িয়ে দিলাম, দিয়ে এবার একটু গরম মশলাটা ভালো করে মিশিয়ে নেব। এঁচোড় একদম সুসিদ্ধ হয়ে গেছে, আলু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আঁচটাকে নিভিয়ে দেবো। নিরামিষ এঁচোড়ের ডালনা তৈরি হয়ে গেছে। এটা ভাত রুটি যে কোনো কিছুর সঙ্গেই ভালো লাগবে। ভিডিওটা লাইক করুন আর নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।